বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব। যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুবই পছন্দ করবে যদি এইভাবে বানান। আর এই রেসিপিটা খুব সহজেই হয়ে যায় আর খেতে একদম দুর্দান্ত হয়। তো রেসিপিটা বানানোর জন্য আমি সয়াবিন নিয়েছি। এবার সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য কড়াইতে আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সয়াবিনগুলোকে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিতে হবে। সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সয়াবিনগুলোকে এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তারপর সয়াবিনগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সেই জন্য আমি দিয়ে দিলাম ঠান্ডা জল। তারপর সয়াবিনগুলোকে হাত দিয়ে চেপে চেপে জল বের করে নিতে হবে। সয়াবিন থেকে আমি জল চেপে চেপে বের করে নিয়েছি। এবার একটা মশলা বেটে নিতে হবে। সেই জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। 3 থেকে 4 টুকরো আদা আর 2টো কাশ্মীরি লঙ্কা। এতে কালারটা খুব সুন্দর আসবে। এবার সামান্য জল দিয়ে মশলাগুলো বেটে নিতে হবে। মশলাটা আমি বেটে নিয়েছি। এবার সয়াবিনটা ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার কিংবা ময়দাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো। আর আদা কাঁচা লঙ্কা যে আমি বেটে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। সয়াবিনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাজু আর কিশমিশ। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চার মগজ বা মগজদানা। এবার এই উপকরণগুলোকে একটা মিক্সিং জারে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। আর একটা ক্যাপসিকাম আমি এইভাবে কুচি করে নিয়েছিলাম, সেটা এখানে হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে ক্যাপসিকামটা আবার খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কালারটা কিন্তু একদমই ভালো আসবে না। ক্যাপসিকামগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো ভেজে নিতে হবে।
সয়াবিনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি সয়াবিনগুলো ঢেলে নিয়েছি। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই আদা আর কাঁচা লঙ্কা যে আমি বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর মিক্সির মগ ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। এই মশলাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আরেকটা মশলা আমি বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর মিক্সির মগ ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই দেখুন বন্ধুরা, মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই স্টেজে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়া ক্যাপসিকাম কুচি আর একটা টমেটো কুচি। এবার মশলার সঙ্গে এগুলো আরও একবার কষিয়ে নিতে হবে। তবে এই সময় স্বাদ মতো নুনটা দিতে ভুলবেন না। মশলার সঙ্গে টমেটো আর ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর এবার ভেজে রাখা সয়াবিনগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 বাটি জল। তারপর জলের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করছি, আর দিয়ে দিলাম 1 টিস্পুন রোস্টেড কসুরি মেথি। ব্যাস একদম রেডি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি। এবার এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।